আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে গরুর মাংসের আবার রান্না হবে। এখানে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতন তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে 2 কেজি গরুর মাংস। আমাদের বাসায় প্রতি শুক্রবারে 2 কেজি গরুর মাংস রান্না হয়। মাংসটা সপ্তাহে একবার আর মুরগির মাংসটা অনেকবারই রান্না হয়। এখানে মশলাটা হালকা গন্ধটা আদা রসুনের গন্ধটা চলে গেলে এখানে ঝালের গুঁড়ি দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নাকি মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো একে একে সব দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে সামান্য একটু জয়ফল কুচি দিয়ে দিয়েছি। আমরা যে মশলাগুলো খাই সবকিছুই বাড়ির বাড়ির মশলা। এখানে মাংসটা কষানোর জন্য পানি দিয়েছি। পানিটা শুকিয়ে আসলে মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। দেখেন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কড়ার চারি সাইড থেকে লাল হয়ে এসেছে। এর ভিতরে এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো। দেওয়ার পরে পানিটা ফুটে আসলে হলুদের গুঁড়ো দেব। আমি গরুর মাংসটা এইভাবে রান্না করি, খেতে অনেক মজা হয়। পানিটা হাফ শুকিয়ে আসলে এখানে 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। কয়েকটা কাঁচা ঝাল দিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। পরিমাণ মতন মশলার গুঁড়ো দেব, দিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার